সব স্বপ্ন সময় মতো শুরু হয় না, কিন্তু এক না একদিন শুরু ঠিকই হয়। উনি নাফিসা। ছোট থেকেই তার মনের সব ইচ্ছাগুলো যেন রঙিন তুলি দিয়ে ক্যানভাসে সাজিয়েছে। যেদিন থেকে বুঝতে শুরু করেছে সেদিন থেকেই জীবনে বড় কিছু করার ইচ্ছা। আম্মু তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ। আমি জব পেয়ে গেছি। জব জব দিয়ে কি হবে? লেখাপড়া করাচ্ছি না, যেভাবে চালাচ্ছি এভাবে চালিয়ে যাও। বিয়ে শাদী দিতে হবে, সংসার করতে হবে, আর জবে চিন্তা করতে হবে না। আজ এই স্যার ড্রিম আইটির কারণে আমি আর্থিকভাবে স্বাবলম্বী। নিজে কামাইতাম তাহলে বুঝতাম। আমরা কি করা উচিত? দিস ইজ মাহিন। 6 মাস হলো গ্র্যাজুয়েশন শেষ, কিন্তু জবটা ওয়েল ইভেন মাহিন ডাজন্ট নো। আরে মাহিম, কি অবস্থা? এই তো ভালো আছোস? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুই এখানে? আরে বলিস না, যত জায়গায় ইন্টারভিউ দেই সব জায়গায় রিজেকশন খাই গেছি। আজকে একটা ইন্টারভিউ দিতে আসলাম। দোস্ত, আমি জানি তুই অনেক ট্রাই করতেছিস, বাট পরিস্থিতি আজকের দিনে জব পাওয়া পসিবল না। তোকে আমি একটা ভালো অনলাইন প্ল্যাটফর্ম সাজেস্ট করি, এস ড্রিম আইটি। আরে দোস্ত, এসব কত প্ল্যাটফর্ম দিয়ে এখন ঘুরে গেছে, সবাই দেখি এখন অনলাইনে কোর্স করে। রিয়েল ওয়ার্ল্ডে এগুলা কোনো কাজেই লাগে না। বন্ধু বিশ্বাস কর, ইট অ্যাকচুয়ালি হেল্পড। আমি গতকালকে একটা ইন্টারভিউ দিয়ে আসছি, মানে আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। এস ড্রিম আইটি, বন্ধু বিশ্বাস কর, ইট অ্যাকচুয়ালি হেল্পড। দিস ইজ আয়েশা। অফিসে আয়েশা যেন বসের ফেভারিট নাম। কেন? এখনই দেখবেন। Is everything all right, sir? Absolutely not. This is the third time you have made this mistake. প্ল্যানকে আমি দেখাবো নাকি? আয়শা, আমি জানি তুই প্রজেক্টটা নিয়ে কত কষ্ট করেছিস। তুই একটা কাজ করে দেখতে পারিস, তুই এসআর ড্রিম আইটিতে একটা ট্রাই করে দেখতে পারিস। এটা আমার লার্নিং জার্নিটা অনেক ইজি করে দিয়েছে। 3 people, 3 stories. One decision that changed everything. এসআর ড্রিম আইটির অঙ্গীকার, থাকবে না কোনো বেকার, গর্ব সমাজ, গর্ব দেশ। করবো বেকার মুক্ত বাংলাদেশ। SR Dream IT, শিক্ষা থেকে শক্তি, স্বপ্ন থেকে স্বাধীনতা।